হ্যালো গাইজ, আজকে আমি দুর্দান্ত একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আজকে একাদশী তিথি, আজকে দিনে আমি স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা সবজি পোলাও বলতে পারো, সাগু দিয়ে। আজকে একাদশী, তাই তোমাদের মাঝে স্পেশাল রেসিপি শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর একাদশীর দিন তোমরা খুব ভালোভাবে এটা খেতে পারবে, এতটাই মজা এই রেসিপি। চলো আমরা দেখিয়ে দিই তোমাদের আমি কেমন করে এই সুস্বাদু রেসিপিটা তৈরি করেছি। আজকে তোমাদের মাঝে আমি স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা মূলত চাইনিজরা খুব ভালো খায়, আর আমি তোমাদের সেম প্রসেসিংয়েই এই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই রেসিপি তৈরি করতে আমার লাগছে মিষ্টি কুমড়া, আলু আর গাজর। ঠিক আছে, আমি এবার থালায় উঠিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজাদার। আর আজকে আমাদের একাদশী তিথি, আর একাদশী তিথিতে স্পেশাল স্পেশাল সব কিছুই আমি বানিয়ে থাকি, যা তোমাদের অনেক অনেক ভালো লাগে। প্রথমে ভালো করে ফ্রাই প্যান গরম করতে হবে। দেখো, ফ্রাই প্যান কিন্তু পুরো হিট করে নিতে হবে। আর যেহেতু আজকে আমাদের একাদশী তিথি, সেহেতু আজকে আমরা সয়াবিন সরিষার তেল খাই না, আর এই একাদশী তিথিতে শুধু সানফ্লাওয়ার তেল ব্যবহার করি। এবার তেলটা চারদিকে ছড়িয়ে দিব। তেলটা কিন্তু অনেক ভালো হিট হয়ে গেছে। এবার আমি সাবু দিব। সাবু দেওয়া হয়ে গেছে, অনবরত নাড়তে থাকতে হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ভালো করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। একাদশীর দিন কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই মুখরোচক, খেতে কিন্তু ভীষণ মজা। এটা এই সাগুর পোলাও, সাগুর ফ্রাই যাই বলো না কেন, এটা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানুষই খেয়ে থাকে। আর বিশেষ করে একাদশী তিথিতে এটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে। একাদশীর স্পেশাল রেসিপি, যা মুখের স্বাদ বাড়াতে খুব হেল্পফুল। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকতে হবে, অনবরত। দেখতে পাচ্ছ কত সুন্দর মুড়ি হচ্ছে, দেখো। অনেকে তো অবাক হয়ে যায়। এবার আমি বাদাম অ্যাড করব এবং ভালো করে ফ্রাই করব। দেখছো কত সুন্দর করে
ফ্রাই হচ্ছে আর সাউন্ডটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে কি আমার মতোই ভালো লাগে সাউন্ডটা? অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। সাগু ফ্রাই নামানোর আগে অবশ্যই সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি খুব সহজে তোমাদের এই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিব। দেখো আমি সাগু ফ্রাইটা নামিয়ে, এবার আমি অল্প একটু তেল দিব, চারদিক দিয়ে ছড়িয়ে দিব তেলটা। আগে থেকে কেটে রাখা এই সবজিগুলো দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি পরিমাণ মতো লবণ দিব। এবার আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলু, গাজর, মিষ্টি কুমড়া ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফিরে আসছি ফ্রাই করার পরে। দেখো আমার ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভিজে রাখা শাকগুলো দিয়ে দিব। ভালো করে মিলিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল আমার সাগুর পোলাও রেসিপি, বা সাগুর বিরিয়ানিও বলতে পারো, বা সাগুর পোলাও যাই বলো না কেন। সবজি পোলাও, চাইনিজদের ফেভারিট সবজি পোলাও রেসিপি। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই জানাবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। পরবর্তীতে আবার নতুন একটা রেসিপি শেয়ার করব। সবাই সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করো।